সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল উঠে সবকিছুতে বড় হবে, মিথ্যে যেনই মোটে। এবং আমরা একটা সুন্নাহ তো জানি, সে নো টু মর্নিং স্লিপ, ইট ইজ সুন্নাহ। দর্শক, প্রজন্ম 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাকসু মর্নিং রাইডার্স এর উদ্যোগে এবং ডাকসুর উদ্যোগে যে তাদের যে মর্নিং রাইডিং সেটি তারা শরীর চর্চার যে বিষয়টি সেটি তারা শুরু করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা তারা বিভিন্নভাবে শরীর চর্চার মাধ্যমে তারা প্রদক্ষিণ করছেন, সেই চিত্রই আমরা দেখছি। দর্শক, যেমনটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে এছাড়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্নিং রাইডিং আসতে আসতে দর্শক, যেমনটা দেখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে যে মর্নিং তার সকালবেলার যে শরীর চর্চা সেটি তারা অনুশীলন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় তারা এই বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে তারা অনুশীলনের মাধ্যমে শরীরকে ঠিক রাখার উদ্দেশ্যে তারা কিন্তু বিভিন্ন ব্যায়াম করছেন, সেটি কিন্তু দেখছি। যাবে ওরা। একটু কথা বলবেন? কেন আসলে আমার মনে হয় যে সকালবেলা সবারই কিছু না কিছু শারীরিক ব্যায়াম বা কসরত করা উচিত। এর ফলে হচ্ছে একে তো মন ভালো থাকে আর অবভিয়াসলি শরীরও ভালো থাকে। এই কারণে আসলে এই সকালবেলা ফজর পরেই চলে আসা। আর আমার মনে হয় যে ঢাকায় আসলে খুব কম মানুষই দৌড়ায়, তো আপনি যদি দৌড়ান তাহলে আপনি অবভিয়াসলি 10 বা 15% মানুষদের একজন। থ্যাংক ইউ। দর্শক, যেমনটা দেখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে যে আজকে শরীর চর্চার অংশ হিসাবে তারা সকালবেলা আজকে এই ব্যায়ামের অংশ নিয়েছেন। তারা যেমনটা জানাচ্ছেন যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছে তারা আহ, তাদেরকে এই অনুশীলন আস্তে আস্তে এই অনুশীলন করানো হচ্ছে যেন শরীর সুস্থ এবং মন ভালো থাকে। এই কারণে আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে আজকের এই অনুশীলন। আমরা যেটা যেটা করে আসছি এটাকে আজকে ডাউন করা ধরে রাখা পরে না, হ্যাঁ একটু ধরে রাখা, সামনে আসা, সামনে লেফট সাইডে রিভার্স, রাইট সাইড, হ্যাঁ একটু সামনে, লেফট ফুটটা সামনে, ফ্লাট ফুটে দৌড় করে না, দৌড় করে না, জাস্ট একটু ধরে রাখা, লেগ চেঞ্জ, দুটা পা সমান করে একটু আস্তে করে একটু ডাউন হওয়া, পুরোটা না, জাস্ট একটু ধরে রাখা, 10 কাউন্ট করা, 10 কাউন্ট করা, 10 তো পাটা একটু একটু চেক করি, আস্তে আস্তে ইয়ে করি, তাহলে দিয়ে যাবে। আবার একটু পাটা একটু ধরি, একটু চেঞ্জ, লেফট সাইডে যায় মাথাটা চেঞ্জ, লাস্ট আমার 5 বার বড় করে ডাক দিয়ে নিঃশ্বাস নিয়ে গাল দিয়ে ছেড়ে দিই বড় করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রোগ্রাম অনুসরণ করার জন্য। সবাই তো জানেন মর্নিং রাইডার্স আয়োজন, মর্নিং রাইডার্স একটা সময় কন্টিনিউয়াস এরকম রানিং হইতো, যাদের যারা একদিন আসছে 2 দিন আসছে প্র্যাকটিস হয়ে গেছে, তারা দেখা যাচ্ছে এটা 4-5 বার রান দিতে তাদের কোনো সমস্যা যেত না। কিন্তু প্রথমে যারা আসছে প্রথম দিন তাদের একদিন রান দিতে মানে টাফ হয়ে যেত আর কি। তো আজকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই রাষ্ট্রীয়ব্যাপী আবু সাদিক ভাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। তো আমরা সবাইকে ইনভাইট করছি আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা প্রতিদিন এটা কন্টিনিউয়াস হবে। সবাইকে অনুরোধ করব যেন আপনারা অংশগ্রহণ করেন আর কি। এটা ফিজিক্যালি ফিটনেস এবং মেন্টালি ঠিক থাকার জন্য কতটুকু ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি, এবং আসার মাধ্যমে এটা আমরা বুঝতে পারবো আর কি বেনিফিটটা। শারীরিক স্বাস্থ্য সচেতনতা এটা নিয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করবো রাষ্ট্রপতি আলোচনা করতে। ঠিক আছে, সবাই রেডি?
সবাইকে রেডি? সালাম আলাইকুম রহমতুল্লাহ। আর্লি টু ব্যাট অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ছোটবেলায় আমরা এই কবিতাটি সবাই পড়েছি। সকাল সকাল ঘুমায় যারা, সকাল সকাল উঠে সবকিছুতে বড় হবে, মিথ্যে যেনই মোটে। এবং আমরা একটা সুন্নাহ তো জানি, সে নো টু মর্নিং স্লিপ, ইট ইজ সুন্নাহ। আহ আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই এবং মানসিকভাবে প্রশান্ত থাকতে চাই এবং কনফিডেন্ট থাকতে চাই, আমাদেরকে অবশ্যই শারীরিক কসরত করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। তো বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের যেভাবে শারীরিক কসরত করা দরকার, সুস্থ থাকার জন্য যেভাবে শারীরিকভাবে ফিট থাকা দরকার, বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা আমাদের হয়ে ওঠে না। তো সেই জায়গা থেকে আমরা মর্নিং রাইডার্স নামক একটা প্ল্যাটফর্ম থেকে সকালবেলা ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এই প্ল্যাটফর্মের উদ্যোগে আমাদের প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সকালবেলা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হবে। এখানে আমরা আসবো, একসাথে ফিজিক্যাল এক্সারসাইজ করব। শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেদেরকে ফিটনেস সমৃদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন চলতে থাকবে। এবং এই আয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ শেষে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য আমি চেষ্টা করব তাদের সামান্য আপ্যায়ন করার ব্যবস্থা করার। তো আজকে থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি, তারা এসেছে এবং এটা উন্মুক্ত থাকবে, ছাত্র এবং ছাত্রী সবার জন্য উন্মুক্ত থাকবে। এবং আজকে আমাদের অনেক শিক্ষার্থীরা এসেছে, আমরা আশা করব প্রতিদিন এটা বাড়তে থাকবে। আজকে আমরা এখানে যারা এসেছি এখান থেকে যেন না কমে, এটা বাড়তে থাকবে। এবং আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থাকার মাধ্যমে আমরা নিজেদেরকে আগামী জন্য প্রস্তুত করব। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যুব সমাজের বিভিন্নভাবে তাদের রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। অনেকের আমাদের রিসেন্ট সময়ে অনেক শিক্ষার্থীরা তারা মারা গিয়েছে ফিজিক্যালি তারা ফিট না থাকার কারণে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের অনুরোধ করব আমরা যেন শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থাকার জন্য রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি, বিভিন্ন ধরনের খেলাধুলায় আমরা অংশগ্রহণ করি এবং এর মাধ্যমে নিজেদেরকে তৈরি করি এবং আগামী বাংলাদেশের জন্য আমরা যেন প্রস্তুত হই। তো মর্নিং রাইডার্স এর সাথে যারা জড়িত আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ।